একটা সমস্যা তো যে আমাদের যে জুলাই জাতীয় সনদ এবং তার থেকে যে তার একটা অংশ নিয়ে যে গণভোট হইল, যেটা জনগণ অনুমোদন করেছে এবং যেটা শেষ কথা হওয়ার কথা এবং যেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, যেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, সেটা নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং কতগুলো খোঁড়া যুক্তি দিচ্ছে। যেমন একটা যুক্তি দিচ্ছে এটা সংবিধানে নাই। আমরা একটু নিকট অতীত নয়, অবশ্য এখানে যারা আছে তাদের জন্য অনেক অতীত যে আমরা যদি 1990 সালের দিকে তাকাই, যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন, সেটা কোন সংবিধানে ছিল এবং তিনি যে আবার ফেরত গেলেন, ওটাই বা কোন সংবিধানে ছিল? এটার জন্য কি কোনো ঐক্যবদ্ধ ছিল? হ্যাঁ, ঐক্যবদ্ধ ছিল কয়েকটা দলের মধ্যে। তখন কিন্তু যে জাতীয় পার্টির এই ঐক্যবদ্ধের মধ্যে ছিল না। জাতীয় পার্টি তখন কিন্তু গুরুত্বপূর্ণ দল ছিল। এই কয়েকটা দলের মধ্যে 3 জোটের রূপরেখা এটা ঐক্যবদ্ধ হয়েছে, তার ভিত্তিতে আনা হয়েছে এবং ওই 3 জোটের রূপরেখা কিন্তু আমি যতটুকু জানি এটা স্বাক্ষরিত ছিল না, কিন্তু এটা হয়ে গিয়েছে। কারণ জনগণের কল্যাণে সবাই মিলে এটা মনে করেছে, রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দলগুলো মনে করেছে এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, আমাদের জন্য একটা গণতান্ত্রিক ডক্ট্রিন অফ নেসেসিটি, আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এটা জনগণের সম্মতিতে এটা হয়েছে। তো এটা তখন কেন প্রশ্ন তোলা হয়নি? এটা তো সংবিধানে নাই, এখন কেন এই প্রশ্ন? আরেকটা যুক্তি দেওয়া হয় যে নোট অফ ডিসেন্ট।